পাবনার ঈশ্বরদীতে প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। নানা স্থানে তৈরি হয়েছে খানাখন্দ, ঢালাই উঠে বের হয়ে গেছে রড। দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থাকলেও নিরুপায় হয়ে সেতুটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে 7 থেকে 8টি গ্রামের হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও মেরামতে কোনো উদ্যোগ নেননি কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রত্যন্ত গ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে পাবনার ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকায় এই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে সেতুর পুরো কাঠামো। সেতু জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে যায় পানি, যা আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে সেতুটিকে। রেলিংয়ের অবস্থাও একেবারে নাজুক। দ্রুত মেরামত না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। কলা লোড হয়, করলা লোড হয়, তারপর পেঁয়াজ লোড হয়। আমরা ট্রাক এই ব্রিজ দিয়ে যাই না, বিভিন্ন ভ্যান যাতায়াত করা লাগে ওই কাছতে কাঁচা রাস্তা দিই। এই ব্রিজটা ট্রাক তোলা রিক্স, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সবজি আবাদ, রিসু, এই দেশে তো জানেনই অনেক কিছু আছে। এমনি এডি মেন রোড, এই ব্রিজের সমস্যা হলে অনেক মানুষের সমস্যা হবে, হাজার হাজার মানুষের সমস্যা হবে। হ্যাঁ, এটা এখন মেরামত করার প্রয়োজন। পারাপারে বড় সমস্যা হয়ে আসতেছে, কখন জানি ব্রিজ ভেঙে পড়ে। আমরা তো সবাই এখানে তো আর আমরা নিজেরা চেষ্টা করলে পারবো না, করতে পারবো। এটা এখন উপর থেকে যদি আমাদের করে দেয় আমাদের সুবিধা হবে। কখনো ব্রিজটা ভাঙে পড়বে, অনেক মানুষের ক্ষতি হবে, হয়তো বা ব্রিজের নিচে পড়ে মানুষ মারাও যাইতে পারে। সেতুটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। নেক্সট আমাদের জুলাইয়ে মেনটেন্যান্সের স্কিম আমাদের প্রস্তুতি চলবে এবং এই মেনটেন্যান্স স্কিমের ভিতরে আমরা ব্রিজটা রিপেয়ারের ব্যবস্থা করব। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সংস্কার করে সেতুটিকে যাতায়াত উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।